নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই। আপনাদের কি ট্রাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? সবাই ট্রাক মার্কায় ভোট দিবেন তো? ওরা করতেছেন তো? এলাকার উন্নয়নে আমার পাশে থাকবেন। আমি হাত উঁচু করে আপনাদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, এই এলাকার উন্নয়ন এবং এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মা বাবা, ভাই বোনেরা, আমরা যদি বলতে চাই, হুমকি ধামকি দিয়ে কোনো সময় মানুষের মন জয় করা যায় না, সমর্থন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। আজকে বিএনপির নেতৃত্বে এই নেতৃবৃন্দ, নতুন কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি ঠেলে সাজাবে। যারা জনগণকে কষ্ট দিয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, তারা যেন দায়িত্ব পায়নি, নবনির্বাচিত নেতৃবৃন্দকে সেই আহ্বান জানাবো। এবং আমি এইটুকু বলতে পারি, আমি আপনাদের মতোই কৃষক, ছোট দোকানদার, সাধারণ পরিবার, সেখান থেকে উঠে এসেছি। কাজে আপনাদের দুঃখ দুর্দশাটা ভালোভাবে উপলব্ধি করতে পারি। আপনাদের সন্তান হিসেবে, এই জনপদের ছেলে হিসেবে আমি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন করেছি, কৃষকদের শ্রমিকদের জন্য আন্দোলন করেছি। সেই আন্দোলন করতে গিয়ে কতবার রক্তাক্ত হয়েছি, আহত হয়েছে, আক্রান্ত হয়েছি। আমার ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে আমার পরিবার রাস্তায় রাস্তায় ঘুরেছে, আপনারা দেখেছেন। কিন্তু আপনারা বলতে পারবেন, গত 5ই আগস্টের পরে আমাদের সুযোগ থাকলেও, এই সরকার আমাদের কথা শুনলেও, আমরা একটা লোককে হয়রানি করেছি, একটা লোকের বিরুদ্ধে মামলা দিয়েছি, কারো ক্ষতি করেছি, ক্ষতি করি নাই। এত কিছুর পরেও আজকে আমাদেরকে হুমকি দেয়। তাই যারা হুমকি দিচ্ছেন, যারা বেলাইন আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমনের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যে বৈরাচরণ করেছেন, আজকের এই সবাইকে সাক্ষী রেখে বলছি, ভুলে গেছি, ওইগুলো মনে কিছু করি নাই। অন্তত আগামীকালকে থেকে দলীয় সিদ্ধান্ত মেনে ট্রাকের সাথে থাকেন। আপনাদের সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশায় আমাকে পাশে পাবেন। তবে আমি বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে বসে আছেন, অনেকেই বক্তব্য শুনছেন, সকলকে আমি বিনয়ের সাথে একটি আবদার করবো, অনুরোধ করবো, আপনারা আমাকে ক্ষমা করবেন। এই কারণে যে আপনারা আমার জন্য কষ্ট করছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। তবে আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না, বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। আমি এই গলাচিপা 10 মিনার দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থনে এমপি হতে চাই, জনতার এমপি হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে আশা করি আমার সাথে আপনারা জনগণকে প্রাধান্য দিবেন। আপনাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে এই গলাচিপা 10 মিনারকে কিভাবে বাংলাদেশের মধ্যে 12ই ফেব্রুয়ারির পরে, ওই ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 1 বছরের মধ্যে কিভাবে কি তাক লাগিয়ে দেওয়া যায় কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই। তাই আমাদের মা বাবা, ভাই বন্ধুদেরকে বলবো যে সাহস নিয়ে, শক্তি নিয়ে আগামী 7 দিন প্রতারণায় ঝাঁপিয়ে পড়ি। আপনারা এক একজন নেতা, মঞ্চের কোন নেতা কিংবা শুধুমাত্র নেতার দ্বারা ভোট হয় না। সাধারণ মানুষ আপনাদের যাদের সাথে যার যোগাযোগ আছে, দেখা আছে, সাক্ষাৎ আছে, প্রত্যেককে ট্রাক মার্কার বাণী পৌঁছে দিন। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 8টার মধ্যে নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট গণনার শেষে বিজয়ের মিছিল করে মিষ্টি খেয়ে বাড়ি ফিরবেন। 12 তারিখ এই ভিপিসি কলেজের মাঠে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আমাদের বিজয় উদযাপন হবে। আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে বিজয়ের জন্য কি করতে হবে? ভোট দিতে হবে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। কথা একটাই, আপনাদের এলাকার ছেলে, আমি কোন নেতা হওয়ার জন্য নয়, চর বিশ্বাসের ইদ্রিস হাওলাদারের ছেলে, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, জমিদার নয়, মন্ত্রী যন্ত্র নয়, নাকি ইউনিয়ন পরিষদের মেম্বার। আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আমার সদর ইউনিয়নের মেম্বার ভাইরা, নারী মেম্বার থেকে পুরুষ মেম্বার, আমাদের আহ্বায়ক নেতৃবৃন্দ সবাই অত্যন্ত পরিশ্রম করেছে বিদায় আজকে এই কানায় কানায় পরিপূর্ণ এবং রাস্তা রয়ে গেল লোকজনের উপস্থিতি একটা বিশাল সমাবেশ আমরা করতে পারছি। তাই আমি আস্থাটা এবং ভরসাটা রাখতে চাই আপনাদের প্রতি। আমি এইটুকু বলবো, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসা আমি অভিভূত। আপনারা আমার জন্য যেটুকু করেছেন, ইনশাআল্লাহ আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। তাই মাঠে যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, নিজ দায়িত্বে প্রত্যেকে 2টা করে ভোট এনশিওর করবেন। কেন? এলাকার উন্নয়নের জন্য, এলাকার ছেলে মেয়েদের ভবিষ্যতে চাকরির জন্য, এই গড়াচমা 10 মিনিটকে একটি শান্তির জনপদে পরিণত করার জন্য, এই গড়াচমা 10 মিনিটকে একটি সম্প্রীতির জনপদে পরিণত করার জন্য। যেহেতু কিছুক্ষণ আগে মধ্যে মাগরিবের আযান পড়ে যেতে পারে, তাই আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই। মানুষের এই ভালোবাসাই আমরা বিজয়ী হব। এখানে একজন বলেছেন আলু চাষীদের জন্য কোল্ড স্টোরেজের একটি কথা। ভাইরা বোনেরা, আমি শুধু একটি কথা বলি, আমি শুধু গড়াচমা 10 মিনিট নিয়ে নয়, পুরো দক্ষিণ অঞ্চল নিয়েই আমরা ভাবি আমাদের এখানে কৃষি প্রধান, মৎস্য প্রধান এলাকা। এই এলাকার মানুষের জন্য কোনো কোল্ড স্টোরেজ নাই, শিল্প কলকারখানা নাই। কিভাবে এগুলো করা যায় সেই মহা পরিকল্পনা আমরা আছি। শুধু আপনাদের ছেলের মতো এইটুকু বলি, বয়স এখন 33, অনেকদিন রাজনীতি করতে হবে, আপনাদের সামনে আসতে হবে। তাই একটিবার আপনারা সুযোগ দিয়ে দেখেন আপনার ছেলে কি করতে পারে এবং কি করে। আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।